জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। শুক্রবার সকালে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যে কথা জানান। তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পাশাপাশি কমিশন আগামী সপ্তাহে এ বিষয়ে বিশেষজ্ঞ মতামত নেবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। প্রায় 5.5 মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংবিধানের মৌলিক সংশোধন, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, রাষ্ট্রপতির ক্ষমতা ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয় কমিশন। শুক্রবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, প্রথম পর্বের সংলাপে 165টি প্রস্তাবের মধ্যে 62টিতে একমত হয় অধিকাংশ দল। দ্বিতীয় পর্বে গুরুত্বপূর্ণ 20টি সাংবিধানিক ইস্যুতে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, নির্বাচন কমিশন গঠন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত আলাদা প্রস্তাব হিসেবে যা গৃহীত হয়েছে। জুলাই ঘোষণাপত্র পাঠ হলেও এর বাস্তবায়ন কি হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে কমিশন। ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। এদিকে সংবাদ সম্মেলন শেষে আলাদা এক সাক্ষাৎকারে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার জানান, পরবর্তী আলোচনা হবে কেবল ঐকমত্য সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিয়ে। 30টা রাজনৈতিক দলের সাথে আমরা 23 দিন বসেছি সবাই মিলে। তো এবং এর ভিত্তিতে অনেকগুলো বিষয় ঐকমত্যে পৌঁছা গিয়েছে। তো এই পরবর্তীতে এখন বাস্তবায়ন কিভাবে হবে, এই আলোচনা প্রক্রিয়ায় স্বল্প সময়ে উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব বলে জানায় ঐকমত্য কমিশন। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।